আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি বয়ান নিয়ে হাজির হলাম। তিনি হলেন মুফতি আনিসুর রহমান আশরাফি। তার ওয়াজ আলহামদুলিল্লাহ আমার বরাবরের মতোই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। প্রতিদিন কবর, যার কবর যেখানে, তার কবর তাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শোনো, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। আমার বাপ শুনেন, যুবক আপনারাও শুনেন, আপনারাও শুনেন, কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ। প্রতিদিন কোলের বাচ্চাও কবরে যায়, 90 বছরের বুড়াও কবরে যায়, 16 বছরের 20 বছরের তাগড়া জওয়ানও কবরে যায়। কবরস্থানে সব ধরনের লাশ আছে। এজন্য কবর ডেকে বলে, ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর। তুমি তো সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া, একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না। একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায়। মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, অ্যারোসল লাগাও, এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও। হায় আল্লাহর বান্দা, তো বছরের পর বছর, শত শত বছর কবরের মধ্যে এই পোকামাকড়ের ঘরে কেমনে থাকবা? হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কসম হাদিস এটা, নবীজি বলেন, কোন নাফরমানের লাশ যখন কান্দের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায়, এই পরিমাণ চিৎকার করে, এই পরিমাণ চিৎকার করে নাফরমান বলে, আমার লাশ ওই কবরস্থানে নিও না, আমার এই কবরে রাইখো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ব্যতীত আল্লাহর সব মাখলুক ওই চিৎকার শুনতে পায়, ওই চিৎকার শুনতে পায়। এই কবরে যাওয়ার আগে চিৎকার, লাশের চিৎকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা, তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না। কারণ যদি চিৎকার মারে, এই মৃত্যু পর্যন্ত নবীজি নিজে নিজে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানাহ চাইতেন, আল্লাহর কাছে মুক্তি চাইতে, একটা হলো কবরের আযাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান। ওয়া মিন ফিতনাতিল কবর, কবরের মুসিবত থেকে বাঁচান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারা, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত এভাবে জাহান্নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যেই ধাউ ধাউ করে চলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতাকে পাঠানো হবে, যেই ফেরেশতা আমা ওয়া আসাম্মু, অন্ধ এবং বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে, 7 তবক জমিনের নিচে ডেবে যাবে, আবার উঠবে, আবার মারবে। আর ওই নাফরমান কবরে চিৎকার করবে, ভীষণ কান্নাকাটি করবে, কিন্তু ওই ফেরেশতা তো চোখেও দেখে না, কানেও শোনে না, তোমার চিল্লানি শুনবে কি? আল্লাহ আমাকেই মাফ করে দেন। এজন্য রাত গভীরে আপনাদেরকে বললাম, ভাই আমাকেও বললাম, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও নসিহত করছি, আমাকেও
প্রত্যেকেই কবরের প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা বলছে, বান্দা কি হলো, বান্দা হলোটা কি? মাটির উপরে একটা ঘর, সেটারে কত যত্ন করে সাজাইলা, কত দামি টাইলস, কত খাট পালং সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, দরজা জানালা, কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা। আহা বান্দা, তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে, সে ঘরের নাম কবর। ওইটাকে সাজাইলা না কেন? ওই ঘর সাজাইলা না কেন? মাটির উপরের ঘর যদি সাজে খাট পালং আর সোফা দিয়ে, তো মাটির নিচের ঘর সাজে জিকির তাসবিহ তেলাওয়াত দিয়ে, আল্লাহ তাআলার গোলামি দিয়ে, সেজদা দিয়ে, নামাজ দিয়ে, হালাল ভক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয়। নেক আমলের পুঁজি নিয়ে যদি কবর সাজান, তো কবরটাকেই আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাত বরাবর দরজা খুলে দাও, কবরটা চতুর্দিকে 70 হাত প্রশস্ত করে দাও। এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল ওয়াজ, সুন্দর চেহারার আকৃতির এক নওজোয়ান আসবে। তখন কবর ব্যক্তি বলবে, আমি তো আপনাকে চিনলাম না। তখন সে বলবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার সারা জিন্দেগীর নেক আমল। আজ প্রস্তুতি নাও, জান্নাতে তোমার বন্ধুদের সাথে, জান্নাতের মেহমানদের সাথে, তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে। এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি। হাদিসে আছে, আল্লাহর নবী বলে, তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে, ইয়া রাব্বি আকিমিস সাআ হাত্তা ইয়ারজিআ ইলা আহলি, আল্লাহ আরে জলদি কিয়ামত শুরু করে দেন, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। মানে জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। এজন্য কবরকে ভয় করেন। আপনি আমি প্রতিদিন দেখতেছি, প্রতিদিন মানুষ কবরে যায়, যায় কিনা বাপ? ওরা কেউ মরতে চায় নাই, কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই। কেউ মরতে চায় না, কেউ না। একেবারে 120 বছরের বুড়ো মানুষটাকেও, 120 বছরের বুড়ো মিয়া, তারেও মানুষ ডাক্তার দেখায়, তারেও হসপিটালে ভর্তি করায়, তারেও তো চেষ্টা করে আমার 120 বছরের দাদা যেন না মরে, আমার 120 বছরের বাপ যেন না মরে। তিনিও মরতে চান না, কিন্তু কবর ডাক দিয়ে বলে, আমি কাউকে থাকতে দেই না। দুনিয়া বলে, মাটি বলে, আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই, আমি তো কাউকে থাকতে দেই নাই। ফেরাউন তো মরতে চায় নাই, নমরুদ তো মরতে চায় নাই, সাদ্দাত আর কারুন তো মরতে চায় নাই, কিন্তু মৃত্যু তো তাকে ছাড়ে নাই। ছাড়ছে কিনা ভাইয়া? আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে, হাফেজ মামুন। তার বাবা, তার মা, তার 4 বছরের বোন ঢাকার থেকে আসতেছে, নরসিংদী গাড়ি ডিস্ট্রিক্টের সাথে লাগছে। মার কোলের থেকে বাপ কোলের 4 বছরের মেয়েটারে নিজে টেলিভিশন ভুলায় দিছে, ওদেরকে আখেরাত, কবর, নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, গান, বাদ্য, নাটক, সিনেমা, নাচ গান, ফুর্তি ভুলায় দিছে, ভুলায় দিছে। ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদী গেছি, গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে, ব্যাকসেট বাজতেছে। আগের দিন ঘূর্ণিঝড়, অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় দিছে, এই কারণে খুশিতে আল্লাহর দুশ্মনরা কতক্ষণ নাচত আর কি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বাপ, আমি মনে করাই দিলাম, আমার জন্য, আপনাদের জন্য কবরের সামান বানান, কবরের প্রস্তুতি নেন, কবরের কথা ভাবেন, মৃত্যুর কথা ভাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
কাফা বিল মাউতে ওয়াইজান, ওয়াজের জন্য ওয়াজ, এই যে এখন ওয়াজ মাহফিল না এটা, তো নবীজি বলছে ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা, মৃত্যুর স্মরণ, এটাই যথেষ্ট, এটাই সেরা ওয়াজ, যে মৃত্যুকে স্মরণ করা। অতএব আল্লাহ তাআলা কোরআনে বলছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, সে তোমার সাথে দেখা করবেই। আইসিইউর ভিতরে ঢুকাইলেও ওইখান থেকেই আজরাইল নিয়ে আসবে, নিয়ে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবর বুঝার, মৃত্যু বুঝার, সবক নেওয়ার তৌফিক দান করে।